প্রায় 10টা বাজে। টুনটুন পড়াশোনা করছিল। এমন সময় জানালার বাইরে অদ্ভুত আলো দেখা গেল, যেন কেউ ছাদের পাশে ভেসে আছে। পরদিন গ্রামে গুজব ছড়িয়ে গেল, বটতলায় নাকি ভূতের দেখা পাওয়া যাচ্ছে। সবাই তথস্থ, কিন্তু টুনটুনের চোখে রহস্য উঁকি দেয়। গ্রামের লোকেরা ভয় ভয়, কেউ কেউ বটতলার দিকে আঙুল দেখাচ্ছে। টুনটুন কৌতূহল চোখে তাকিয়ে আছে। টুনটুন সন্ধ্যাবেলায় খেলা দেখে বাড়ি ফিরছিল বাঁশবাগানের মাঝখান দিয়ে। হঠাৎ সামনে দেখা গেল ছোট্ট সাদা পোশাকে জ্যোতিময় এক মেয়ে। ও ভয় দেখায় না, বরং মিষ্টি করে হাসে। টুনটুন সাহস করে সামনে দাঁড়িয়ে আছে। মিষ্টি বলল তার একটা পুরনো স্মৃতি বাক্স হারিয়ে গেছে। সেটিতে আছে তার ছোটবেলার খেলনা ও মায়ের চিঠি। বাক্সটি না পেলে মিষ্টি মুক্তি পাবে না। মিষ্টি ভূতের মন খুব খারাপ, সে খুব দুঃখের মধ্যে আছে। তার চোখ থেকে জল পড়ছে। টুনটুন বলল, আমরা তোমার বাক্স খুঁজে দেব। মিষ্টি হাসলো, আর রহস্যের পথ শুরু হলো। রাত তখন খুব গভীর, প্রায় 12টা বাজে। তখনই টুনটুন ও তার বন্ধু রনি পোড়া বাড়ির উদ্দেশ্যে বাড়িয়ে পড়ল, হাতে টর্চ নিয়ে। টর্চ হাতে অন্ধকার ভাঙা বাড়িতে ঢুকে পড়ে তারা। ভয়ঙ্কর শব্দ, ছায়া, কেঁপে ওঠে রনি। তাদের দুজনার বুক শিউরে ওঠে ভয়ে। হঠাৎই খাটের নিচে টুনটুনের চোখ যায়। লোহার দরজা খোলা মাত্র দেখা গেল লাল ফিতে বাঁধা সেই স্মৃতি বাক্স। তারা দুজনে বাক্সটি নিয়ে এইবারে বাড়ির উদ্দেশ্যে বার হবে। ঠিক তখনই ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বিশাল ছায়া সামনে দাঁড়ালো। রনি চিৎকার করে অজ্ঞান হওয়ার উপক্রম। ছায়া জানালো সে ভূত নয়, সে মিষ্টির বড় ভাই। বাক্স সবসময় পাহারা দেয়, যেন কেউ নষ্ট না করে। ছায়া ভাই তাদের ছেড়ে দিল। তারা মিষ্টির উদ্দেশ্যে বেরিয়ে গেল। মিষ্টি বাক্স পেয়ে বলল, তোমরা আমার খুব উপকার করেছ। তার চোখে জল। দাদা, তুমি সব সময় আমার জন্য ছিলে। এরপর আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। টুনটুন এখন গ্রামের টুনটুন গোয়েন্দা। সবাই বলে ভয় নয়, ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। গ্রামের লোকজন টুনটুনকে বাহবা দিচ্ছে। রনি ডায়লগ, টুনটুন ভূত ধরেছে, টুনটুন বাঘ। তো বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় কাউকে দেখে ভয় পেলেই তাকে খারাপ বলা ঠিক নয়। ভালোবাসা সত্য সব রহস্য সমাধান করে।